আমি যেহেতু একজন বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলাম, 44তম বিসিএস এ পোস্টাল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলাম। পরবর্তীতে 45 বিসিএস এ প্রিলি রিটেন ছিলাম, ভাইভাতে ইচ্ছা করে অ্যাটেন্ড করি নাই। এটার কারণ হচ্ছে আমি বিসিএস এ জয়েনও করি নাই, অন্টারপ্রেনারশিপের দিকে শিফট হওয়ার কারণে। তো এবং কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম। তো আমার যেই ইউনিভার্সিটি লাইফের এক্সপিরিয়েন্স, জবের প্রিপারেশন একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, এবং যেহেতু আমি ক্যাডারও ছিলাম, সেক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের এই কোর্সটাতে আমি পড়াই। প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আমাদের 27শে এপ্রিল ফিউচার ক্যাডার্স ব্যাচ 4 শুরু হইতেছে। এই ব্যাচটাতে আমরা মূলত হচ্ছে বিসিএস এর যে ইংলিশ রিটেনের 200 মার্ক এবং হচ্ছে ব্যাংকের যেই 120 মার্কের মতো ইংলিশ আসে, আমরা ওইটা নিয়ে হচ্ছে এখানে আপনাদেরকে পড়াই, ইনস্ট্রাকশন দিই। এই কোর্সটা হচ্ছে মূলত হচ্ছে 51তম বিসিএস এবং 52তম বিসিএস কে টার্গেট করে হলেও আমি সবসময় প্রিফার করি যারা অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন তারা মূলত আগে আগে এই কোর্সগুলোতে ভর্তি হন। কারণ ইংলিশ ব্যাপারটা এমন না ভাই আমি যখন বিসিএস এর জন্য অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত হবো তখন শিখবো, এটা এরকম না। কারণ ইংলিশটাকে আপনার সুন্দরভাবে ইংলিশ পারতে হবে, লিখতে হবে, এবং হচ্ছে বুঝে পড়ার যে ক্যাপাসিটিটা সেটা ডেভেলপ করতে হবে। তো এই জায়গায় আপনি এটা আগে আগে শুরু করতে হবে, এবং আপনি অনার্স লাইফ শেষ হতে আপনি ইংলিশে একটা ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। শেষের দিকে এসে নিজেকে ডেভেলপ করা একটু কঠিন হয়ে যায়। এই জিনিসটা একটু মাথায় রাখবেন সবাই। আমি যেহেতু একজন বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলাম, 44তম বিসিএস এ পোস্টাল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলাম। পরবর্তীতে 45 বিসিএস এ প্রিলি রিটেন ছিলাম, ভাইভাতে ইচ্ছা করে অ্যাটেন্ড করি নাই। এটার কারণ হচ্ছে আমি বিসিএস এ জয়েনও করি নাই, অন্টারপ্রেনারশিপের দিকে শিফট হওয়ার কারণে। তো এবং কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম। তো আমার যেই ইউনিভার্সিটি লাইফের এক্সপিরিয়েন্স, জবের প্রিপারেশন একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, এবং যেহেতু আমি ক্যাডারও ছিলাম, সেক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের এই কোর্সটাতে আমি পড়াই। সেখানে শুধু ইংলিশ ডেভেলপ করি না, একজন বিসিএস ক্যাডার হইতে হইলে, আমি যেহেতু ফার্স্ট টাইমে বিসিএস ক্যাডার হয়েছি, 44তম বিসিএস আমার প্রথম রিটেন ছিল। তো ফার্স্ট টাইমে বিসিএস ক্যাডার হয়েছি, 2টা রিটেন টিকছি। তো আমার হচ্ছে স্টুডেন্ট টার্গেট থাকে স্টুডেন্টরা নিজেকে আগে থেকে কিভাবে ডেভেলপ করবে, কি কৌশল অনুসরণ করতে হবে, পড়াশোনার মেথডে কি কি পরিবর্তন করতে হবে, ইংলিশটা যে আগে আগে শিখে ফেলা উচিত সেই জায়গায় গুরুত্ব দেওয়া, এবং ইংলিশটাকে প্র্যাকটিক্যালি শেখা। এই জিনিসগুলো মূলত এই কোর্সটাতে আমি ফোকাস করি। তো আপনারা যারা বিসিএস এর টার্গেট আছে, শুধু বিসিএস এর টার্গেট না, যাদের ফার্স্ট ক্লাস সরকারি জবে টার্গেট আছে, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, দুদকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এনএসআই, গ্যাস ফিল্ডগুলোর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর হচ্ছে এনএসডিএ, বার্ড, এরকম যেগুলা আপনার হচ্ছে ফার্স্ট ক্লাস জব আছে, এইটা যাদের ফোকাস আছে, টার্গেট আছে, তারা অবশ্যই ফিউচার ক্যাডার্স ব্যাচ 4-এ যুক্ত হয়ে যাবেন। আমার কাজ শুধু আপনাকে ইংলিশ শেখা না, আপনাকে জবের যেই যে কোয়ালিটিগুলো লাগবে সেগুলো সম্পর্কে সম্পূর্ণ দিক নির্দেশনা, গাইড দেওয়া, এবং হচ্ছে সেগুলো আপনি করতেছেন কিনা, কোথায় ভুল করতেছেন, সেগুলো নিয়ে পুরো কোর্স জুড়ে আমি হচ্ছে ডিসকাস করি। তো আই হোপ এই কোর্সটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। এই কোর্সে ফ্রি বেসিক ক্লাস আছে রেকর্ডেড, ফ্রি হ্যান্ড রাইটিং আছে রেকর্ডেড, বিসিএস এর 35টা লাইভ ক্লাস আছে, এবং এখানে আপনাদের একটা বিসিএস এর 600 টাকা মূল্যের বিসিএস এক্সপার্ট বই ফ্রি দেওয়া হবে কোর্সটার সাথে। কোর্সটার মূল্য হচ্ছে 1650 টাকা। এখানে অনেকগুলা জিনিস একসাথে আছে। তো আশা করি আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আমি সাকসেসফুলি রিসেন্টলি ব্যাচ 3 শেষ করছি। সো এবং আমাদের ব্যাচগুলোতে কমপক্ষে 700, 800, 900 মতন স্টুডেন্ট অ্যাভারেজে থাকে। সো আশা করি ধীরে ধীরে বাড়বে। যখন আপনারা আমার ক্লাসের কোয়ালিটি ধীরে ধীরে অন্যরা বুঝতে পারবেন, মানুষের কাছে ছড়াই যাবে সবার কাছে, তখন আরো বাড়বে আশা করি। সো যাদের এই ফার্স্ট ক্লাস জবে টার্গেট আছে, দেরি না করে 27শে এপ্রিল 2026 সালের ব্যাচ 4 এর ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।